বাচ্চাটা বলতে লাগলো, চাচা গো, আমি একদিন যেন বাড়ির মধ্যে কোরআনের তিলাওয়াত করতে বসলাম, আমি আল্লাহর কোরআনটাকে হাতের মধ্যে নিয়ে যেন পড়তে আরম্ভ করলাম, আল্লাহর কোরআনটাকে মুখের মধ্যে যেন চুম্বন দিলাম, আল্লাহর কালামটাকে বুকের মধ্যে যেন আমি নাগিয়ে নিলাম, আল্লাহর কালামটাকে আমি যেন চেহারা আমি নিজের মুখের মধ্যে লাগালাম, লাগাবার পরে আমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যখন কোরআনের তিলাওয়াতটাকে শুরু করলাম, যখন আরম্ভ করলাম, সর্বপ্রথম আমি ওই আয়াতটি দেখতে পেলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতটি আমি পড়ে ফেললাম। সেই বয়স্ক মানুষটা বলতে লাগলো, কোন আয়াত বলো, কোন আয়াত বলো, আমাকে শোনাও। সেই বাচ্চাটা বলতে লাগলো, চাচা গো, আমার আল্লাহর ওই আয়াত থেকে পেলাম, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ার মধ্যে হাজার হাজার ডিগ্রিওয়ালা মানুষ উপস্থিত আছে বাবা, নাই বাবা? মাস্টার আছে, ডাক্তার আছে, কেউ প্রফেসর আছে, কেউ ইঞ্জিনিয়ার আছে, বিভিন্ন রকমের ডিগ্রি হাসিল করে রেখেছে, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষকে বলে দিলেন, এ আমার উম্মত উম্মতিরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি নবী পাক হাদিস পাকের মধ্যে যেন ঘোষণা করে দিলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস হবে, আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস হবে, রাসূলগণের ওয়ারিস হবে, নবীগণের ওয়ারিস হবে। দুনিয়ার কোন ডিগ্রিওয়ালা মানুষ না, দুনিয়ার কোন মাস্টারকে আল্লাহর দয়ার নবী যেন নিজের ওয়ারিস বললেন না, দুনিয়ার কোন প্রফেসরকে নবী নিজের ওয়ারিস বললেন না, দুনিয়ার কোন ডাক্তারকে নবী নিজের ওয়ারিস বললেন না। আরে ওয়ারিস কাকে বলেন? আমার দয়ার নবী মুস্তাফা বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। ওয়ারিস আপনারা বুঝতে পারছেন কি পারছেন না? আমি একটু ভেঙে বলি। আপনারা যে আজকে বসে আছেন, বাড়িতে অবশ্যই আপনাদের ছেলে মেয়ে আছে, সবার আছে, ছেলে মেয়ে আপনার আছে, আর মরতে কিন্তু বাবা সবার কে হবে, মরতে হবে না? একদিন তুমি ছেড়ে যাবে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যাদেরকে মরতে হবে তারাই বলবেন সুবহানাল্লাহ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মাশাআল্লাহ। তো আমি বলতেছিলাম, মরতে সবাইকে হবে, আপনি যে মরে যাবেন তো আপনার ওয়ারাসাত, যে আপনার মাল সম্পত্তি আছে, কে নিবে আপনার? বলেন বলেন। ওয়ারিস, ওয়ারিস মানে কি? আপনার সন্তানগুলো আপনার মাল ও সম্পত্তি নিবে, সন্তান না থাকলে আপনার ভাতিজা ভাই নিবে কি? তো সেই রকম রাসূল যে আমাদেরকে মানে উলামায়ে কেরামকে নিজের ওয়ারিস বললেন, কিসের? সম্পত্তির ওয়ারিস না, ইলমে দ্বীনের তাদেরকে ওয়ারিস বলা হয়েছে। জোরে বলে, ইলমে দ্বীনের তাদেরকে ওয়ারিস বলা হয়েছে। যে নবী পাকের ওয়ারিস হচ্ছে আলিম উলামা। আলিমের সম্মান কি? আসেন আপনাদেরকে আমি সামনে নিয়ে যাই।
দুনিয়ার মানুষরা বলে আমি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করি, আমি মনে হয় কামিয়াব। দুনিয়ার মানুষ কেউ বলে আমার অনেক জমিন জায়গা আছে, আমি মনে হয় দুনিয়াতে কামিয়াব। দুনিয়ার মানুষ বলে আমার 4টা বেটা ইনকাম করনেওয়ালা আছে, আমি মনে হয় দুনিয়ার মধ্যে সব চাইতে কামিয়াব। কিন্তু একটা আলিম সামান্য কিছু টাকা ইনকাম করনেওয়ালা, সেই যেন 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে যেন আমার দয়ার নবীর দরবারে শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার মানুষ বলে যার কাছে 50 বিঘা সম্পত্তি আছে সেই মানুষ নাকি ধন্য। নবীজি, দুনিয়ার মানুষ বলে যার কাছে 50,000 টাকা মাইনে তার সন্তান নাকি কামিয়াবি আছে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ বলে যার কাছে টাকা পয়সা ধন সম্পত্তি আছে গো নবী, সেই মানুষটা বলে আমি নাকি দুনিয়ার মধ্যে কামিয়াব, আমি নাকি দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করে নিয়েছি। কিন্তু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুনিয়ার কোন মানুষের মুখ দ্বারাই আমি শুনতে চাই না। নবীজি, আপনি একটু নিজের উম্মতদেরকে বলে দেন দুনিয়ার মধ্যে সবচাইতে কামিয়াব মানুষ কে আছে, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম মানুষ কে আছে, দুনিয়ার মধ্যে সবচাইতে আফজাল ওয়া আলা মানুষ কে আছে। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত তোমরা চিন্তা করিও না, টেনশন করিও না রে উম্মত, আমি নবী পাক হাদিসের মধ্যে ঘোষণা করে দিলাম। আমার দয়ার নবী বললেন, রে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার দয়ার নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এর তরজমা শুনেন বাবা, গভীর মনোযোগ দিয়ে কোনো দিকে নজর দিবেন না। আপনার সন্তান যদি একটা আলিম হবে, আপনার শান, আপনার মর্যাদা কত বেড়ে যাবে। শুধু দুনিয়ার মাটির মধ্যে না, শুধু দুনিয়ার জমিনের মধ্যে না, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের মধ্যে আপনাকে সম্মানিত করবে। এটা আমি না, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার দয়ার নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এ আমার উম্মাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষ সেই মানুষ, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম সেই মানুষ। নবী কোন মানুষ? যেই মানুষ দুনিয়ার মধ্যে নিজে কোরআন শিখিল এবং অন্য জনকে শিক্ষা অর্জন করালো। একটু জোরে বলবেন না? ঠান্ডা লাগছে নাকি আপনাদেরকে? একবার 2 হাত তুলে নবীর মোহাব্বতে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। বলেন, ইয়া, হাত উঠিয়ে রাখেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। নামান আমার দয়ার নবী মুস্তাফা, কামলিওয়ালা মুস্তাফা যেন আমরা উম্মতকে বলে দিলেন, এ উম্মত, দুনিয়ার মধ্যে যার 50 বিঘা সম্পত্তি আছে রে, সেই মানুষ কামিয়াবির রাস্তাতে নয়, সেই মানুষ উত্তম নয়। দুনিয়ার মধ্যে যেই নিজের বেটাকে, সন্তানকে আলিম বানিয়েছে, যেই নিজের বেটাকে কোরআনের শিক্ষা দিয়েছে, আবার অন্য কাউকে কোরআনের শিক্ষা অর্জন করিয়েছে, দুনিয়ার মধ্যে ওই মানুষটা হলো সাকসেসফুল মানুষ। বুঝতে পারলাম আমরা? আরে দুনিয়া তো কিছুই নয়, দুনিয়া তো কিছুই নয়। রাসূল বলছেন, আদ দুনিয়াও মাজরাউল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। আমি অনেক মিলাদ মাহফিল এদিকে ওদিকে বলে থাকি, রাসূল এটাও বললেন, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য হলো কি জান্নাত।
আচ্ছা আমরা মুমিন না কাফির? ইয়া আল্লাহ, এটা কথা যদি মুখ যদি চুপচাপ থাকে তো হয়ে গেছে কাজ। আমরা মুমিন না কাফির? এক জুমলাতে সবার হবেন মুমিন না কাফির? তো আমাদের জন্য এই দুনিয়াটা কি জান্নাত নাকি জেলখানা? শুনতে পেলাম না? আর একটু জোরে। জেলখানা। আর কাফিরের জন্য জান্নাত। কাফিরের জন্য জান্নাত। কেন রাসূল বললেন? এই জন্য যে মুমিন চাইলে মদ পান করতে পারবে না, মুমিন চাইলে সুদ খেতে পারবে না, মুমিন চাইলে ঘুষ খেতে পারবে না, মুমিন চাইলে মানুষের চুগলি করতে পারবে না, মুমিন চাইলে মানুষের কোনোদিন নিন্দা করতে পারবে না, মুমিন চাইলে কোনোদিন শরাবের আড্ডাতে জেনার আড্ডাটাকে আবাদ করতে পারবে না। কাফির চাইলে মদ করতে পারবে, কাফির চাইলে সুদ খেতে পারবে, কাফির চাইলে মদ পান করতে পারবে, জুয়া খেলতে পারবে, ইত্যাদি ইত্যাদি যা কিছু গুনাহ আছে কাফির চাইলে পারবে। এই জন্য রাসূল বলে দিল যে এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য জান্নাত। আর আখিরাত হচ্ছে, কিয়ামত হচ্ছে মুমিনের জন্য জান্নাত, কাফিরের জন্য হচ্ছে জেলখানা। বলেন সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম আপনাদেরকে? আচ্ছা, আলিমের শান কি? আলিমের শান শুনেন বাবা, আপনার একটা সন্তানকে আপনি করতে পারলেন না, একটা পোতা, একটা নাতি, একটা ভাতিজা, একটা ভাঞ্জা, খানদানের মধ্যে যদি একটা আলিম থাকে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আজকে তার অন্তর তাজা হয়ে যাবে। যার মিলাদ মাহফিলে আমি এসে বসে আছি, যে ওর চাচা, ওর কাকা, ওর দোস্ত, ওর ভাই, তাদের অন্তরটা কত ভরবে যে আমার সন্তান, আমার ভাই দুনিয়ার কোন ডিগ্রি হাসিল করেনি, আখিরাতের জন্য ডিগ্রি হাসিল করেছে। জোরে বলে, আখিরাতের ডিগ্রি হাসিল করেছে। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন হাদিস পাকের মধ্যে বাবা উল্লেখ করে দিলেন, কাল কিয়ামতের ময়দানে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? একটু জোরে বলবেন না? ও গো চাঁদ তুমি বলে দাও আরে আমার নবীজি কোথায়? ও গো কোথায় গেলে পাবো তোমাকে? কোথায় গেলে পাবো নবীকে? নবীজির পাকের রওজায় বলেন ও গো চাঁদ তুমি বলে আমার ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আমরা মদিনা শরীফ যেতে চাই কি চাই না? আরে এত নবীর দিওয়ানা আছে যার অর্থ নাই, কিন্তু মদিনা যাওয়ার উলফত চাহাত দিলের মধ্যে রেখেছে। জোরে বলবেন না? লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা ধরে ধরে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও
আমার নবীজি কোথায়? বলেন বাবা ওগো চাঁদ তুমি বলে দাও আমার, বলেন না ভাইয়া আমার নবীজি কোথায়? তো আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোন দিকে নজর দিবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী রে কতই না মায়ার নবী, রহমতের নবী, আলিম ওলামার নিজের মর্যাদাটাকে বাড়িয়েছেন। আমার দয়ার নবী বললেন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সমস্ত মানুষ জড়ো হবে, যখন সমস্ত মানুষ এক জায়গাতে হবে বাবা, তখন যেন সমস্ত মানুষ যেন দৌড়াদৌড়ি করবে এক একটা নেকির জন্য। আজকে আমার কি হবে? সমস্ত মানুষগণ যেন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেন শরীর থেকে যেন ঘাম বের হবে। আমার দয়ার নবী আরো বলেছেন যাদের গুনাতে গুনাহ করে করে অন্তরটাকে কালো করে নিয়েছে, যাদের তওবা নসিব হয় না, সমস্ত মানুষ যারা গুনাহগার কিয়ামতের ময়দানে থাকবে, আমার দয়ার নবী বললেন তাদের মাথার মগজগুলো যেন ভাতের মারের মতো টকবক টকবক করে, যেন নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে যেন বয়ে বয়ে পড়বে রে ভাইয়া। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোন দিকে নজর দিবেন না রে ভাই। এবার ওই সমাজের মধ্যে, ওই মাহুলের মধ্যে, ওই মানুষগুলোর মধ্যে একটা মানুষের মাথাতে যেন জান্নাতি তাজ দেওয়া যাবে, তার মাথার মধ্যে জান্নাতি তাজ দেওয়া হবে। আরে সমস্ত নামাজি গুলো বলে উঠবে, সমস্ত রোজাদার গুলো বলে উঠবে, সমস্ত যাকাত প্রদান করনে वाला গুলো বলে উঠবে আল্লাহ এই যে তোমার বান্দার মাথার উপরে যেটা জান্নাতি তাজ, নূরের তাজ দেওয়া হয়েছে গো আল্লাহ। কিসের জন্য দেওয়া হয়েছে? আমরাও তো দুনিয়াতে নামাজ পড়েছিলাম, কিন্তু আমাদের মাথার মধ্যে ওই তাজটা দেওয়া হয়নি। মাওলা গো, আমরাও রোজা রেখেছিলাম, কিন্তু ওই তাজটা আমাদেরকে দেওয়া হয়নি। মাওলা গো, আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করে আমরা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করেছি, কিন্তু আল্লাহ গো ওই নুরানি তাজটা আমার মাথাতে কেন দেওয়া হলো না? মাওলা, মনে হয় আমার চাইতে বেশি ওই মানুষটা ইবাদত করেছে, আমার চাইতে বেশি মনে হয় ওই মানুষটার নামাজ পড়েছে, আমার চাইতে বেশি ওই মানুষটা মনে হয় দান খায়রাত করেছে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলে উঠবে আল্লাহর বান্দা রে, না না, তোমরা যেটা কল্পনা করছো ওর মাথার মধ্যে তাজ, তোমরা মনে মনে করছো নামাজের জন্য দেওয়া হয়েছে, মনে ভাবছো তোমরা রোজার জন্য দেওয়া হয়েছে, তোমরা মনে করছো কোরআনের পড়ার জন্য দেওয়া হয়েছে। আরে না বান্দা না, এই জন্য তার মাথার উপরে তাজ দেওয়া হয়নি, এই জন্য তার মাথার উপরে তাজ দেওয়া হয়েছে যে এই মানুষটা এই আমার বান্দাটা দুনিয়াতে একটা সন্তানকে মাওলানা করেছে। এত আস্তে আর একটু জোরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলবে না 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 না
নামাজ রোজা হজ যাকাতের জন্য এই মুকুটটা দেওয়া হয়নি, এই জান্নাতি নুরানি তাজটা দেওয়া হয়নি। এই জন্য দেওয়া হয়েছে এই মানুষটা দুনিয়ার মধ্যে কষ্ট করে, নিজের জমিন জায়গার মধ্যে হাল চাষ করে এক লুকমা কম খেতে পেয়েছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না খেয়ে না আরাম করে একটা নিজের সন্তানকে দুনিয়াতে আলিম তৈরি করেছে। একটা সন্তানকে কি করেছে? আলিম তৈরি করেছে। এই জন্য তার মাথার মধ্যে এই জান্নাতি নুরানি তাজটাকে রাখা হয়েছে। আচ্ছা বাবা, যদি মৌলভী সাহেবের বাপের যদি একটা সম্মান হয়ে থাকে, আর আমি সামনে বললাম এক আলিমে দ্বীনের কতটা সম্মান হবে? এক আলিমে দ্বীনের নবীর হাদিস মোতাবেক নবী তো বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ, অতি উত্তম মানুষ সেই মানুষ যেই মানুষটা নিজে কোরআন শিক্ষা অর্জন করলো এবং অন্য মানুষকে শিক্ষা দিল, সেই হলো সবচাইতে ভালো মানুষ। বলেন সুবহানাল্লাহ। सहारा दो सहारा दो सहारा या रसूल अल्लाह, बोलें सहारा या। মা আগে এমনি মানুষটি মুখ দেখছে মনে হয় টাকা মাঙ্গালি আছে। আরে বাপ, নবীর মোহাব্বতে খুলে না মুখ। সাহারা ইয়া লা আশিকে রাসূল যারা হয়, যারা আমার দয়ার নবীকে অন্তর থেকে ভালোবাসে, যারা আমার দয়ার নবী মুস্তাফা কামলিওয়ালা নবীকে অন্তর থেকে মানে, সেই ব্যক্তি বলে তড়পতা হ্যায় ये दिल मेरा, तरसती है मेरी आँखें, तड़पता है ये दिल मेरा, तरसती है मेरी आँखें, बुला लो अब मदीने में खुदा रा या रसूल अल्लाह, खुदा रा या खुदा রাসূলুল্লাহ। 10 টাকা রাস্তায় পড়েছিল, যারা আছে নিয়ে যাবেন। সাহারা দো সাহারা দো সাহারা ইয়া লাল্লা সাহারা লা, এ আমার নবী কাল কিয়ামতের ময়দানে উম্মতি গুলো যখন নফসি নফসির আলামে থাকবে, নবী গো আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজের উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার হুকুম দিবে, এ কামলিওয়ালা নবীজি একবার আমার দিকে যদি আপনি তাকাবেন গো, আমি গুনাহগার বান্দার বেড়া পার হয়ে যাবে। কবি বলছেন খোদা जब तुम्हें से फरमाए के लाओ अपनी उम्मती को, खुदा जब तुम्हें से फरमाए के लाओ अपनी उम्मती को, हमारी तरफ भी कर देना, हमारी तरफ भी कर देना इशारा या रसूल अल्लाह, इशारा या रसूल अल्लाह। सहारा दो सहारा दो सहारा या रसूल अल्लाह, सहारा या
হাবিবাল্লাহ আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন হাদিস পাকের মধ্যে ঘোষণা দেয় বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা, কোন দিকে নজর দিবেন না। আমি ভালো করে জানি আপনারা আজকে এই মাহফিলের মধ্যে দুনিয়ার কোন মানুষকে রাজি করার জন্য না, একমাত্র আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য বসে আছে। আমার আল্লাহ যদি রাজি হয়ে যাবে, আমার পয়গম্বর মুস্তাফা যদি আপনার যদি আদত দেখে আপনার আখলাক দেখে যদি রাজি হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে আপনাকে নিজ বান্দা বলে কবুল করেছে। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমা। আমার দয়ার নবী মুস্তাফা কামলিওয়ালা মুস্তাফা জানে বললেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমা। আমার আমার গুনাহগার উম্মতেরা শুনে নাও, তোমরা জেনে নাও রে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা সমস্ত নর নারীর উপরে ফরজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমা। সমস্ত পুরুষ এবং মহিলার উপরে আমার আল্লাহ ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা হাসিল করা ফরজ করে দিয়েছে। এদের মধ্যে 7 বছরের বাচ্চা, ক বছর বললাম বাবা? 7 বছরের বাচ্চা আসরের নামাজের সময় নামাজ পড়ে সমস্ত মুরব্বী বাবাগুলো বেরিয়ে গেছে, আর ওই বাচ্চাটা শুধু 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আস্তে আস্তে কান্নাকাটি করতে করতে 2টা চোখের পানি যখন তার বেড়ে যায়, আরো যেন জোরে জোরে কান্নাকাটি করতে লাগলো। মসজিদের বাইরের জন্য মুক্তাদি গুলো মনে মনে করতে লাগলো, আহারে আমরা সমস্ত নামাজিগুলো নামাজ পড়ে বেরিয়ে চলে এসেছি, কিন্তু মসজিদ থেকে কান্নাকাটির আওয়াজ কার আসে? মসজিদের মধ্যে কার যেন হালকা হালকা কান্নাকাটির আওয়াজ আসে। একটা মুরব্বি যেন মসজিদের মধ্যে চলে যায়। বাবা, বাবাজি অন্তর থেকে শুনবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার ঈমানটাকে তাজা হয়ে যাবে। আপনি কেন নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন না? আপনি কেন নিজের সন্তানকে কোরআনের শিক্ষাতে শিক্ষিত করবেন না রে বাবা? ওই যখন মুক্তাদি মানুষ, বয়স্ক মানুষ যখন মসজিদের মধ্যে যায়, মসজিদের মধ্যে যাওয়ার পরে দেখে মাত্র 7 বছরের বাচ্চা 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে যেন কান্নাকাটি করে। বাবা এবার যেন সেই মুরব্বী মানুষটা বলতে লাগলো, সেই বাবাটা বলতে লাগলো, বাবা গো তোমার এখন বয়স মাত্র 7 বছর, মনে হয় তুমি তোমার মাকে যেন খোঁজাখুঁজি করছো, মনে হয় তোমার বাবার কাছ থেকে তুমি হারিয়ে গেছো, তোমার বাড়ি কোথায় বলো বলো। সেই বাচ্চাটা বলতে লাগলো, বাবাজি গো না না, আমি নিজের মাকে খুঁজি না, আমি নিজের বাবাকে খুঁজি না গো চাচা জান। এ আমার চাচা গো, আমি 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করি, আমার অবশ্যই কোনো রাজ আছে, আমার এর পিছনে কান্নার পিছনে কোনো কারণ আছে। সেই বয়স্ক মানুষটা যার চুল দাড়ি যেন সাদা হয়ে গেছে বয়সে, সেই মানুষটা বলতে লাগলো, কারণটা বলো। এবার সেই ছোট বাচ্চাটাকে এই কথা বলার পরে বাচ্চাটা বলতে লাগলো, চাচা গো
আমি একদিন যেন বাড়ির মধ্যে কোরআনের তিলাওয়াত করতে বসলাম, আমি আল্লাহর কোরআনটাকে হাতের মধ্যে নিয়ে যেন পড়তে আরম্ভ করলাম। আল্লাহর কোরআনটাকে মুখের মধ্যে যেন চুম্বন দিলাম, আল্লাহর কালামটাকে বুকের মধ্যে যেন আমি নাগিয়ে নিলাম, আল্লাহর কালামটাকে আমি যেন চেহারা আমি নিজের মুখের মধ্যে লাগালাম। লাগাবার পরে আমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যখন কোরআনের তিলাওয়াতটাকে শুরু করলাম, যখন আরম্ভ করলাম, সর্বপ্রথম আমি ওই আয়াতটি দেখতে পেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতটি আমি পড়ে ফেললাম। সেই বয়স্ক মানুষটা বলতে লাগলো, কোন আয়াত বলো, কোন আয়াত বলো, আমাকে শোনাও। সেই বাচ্চাটা বলতে লাগলো, চাচা আমার আল্লাহর ওই আয়াত থেকে পেলাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই বাচ্চাটা বলতে লাগলো, এ আমার বয়স্ক বাবা তুমি শুনে নাও, জেনে নাও। আমি আল্লাহর কোরআনটাকে খুলে নেওয়ার পরে আমি আল্লাহর কোরআনের ওই আয়াতের উপরে নজর পড়লো। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে, বান্দা বান্দি শোনো, তোমরা নিজে বাঁচো আর তোমরা নিজের খানদানের মানুষকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। সেই বাচ্চাটা যেন বলতে লাগলো, চাচা গো, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতের দিকে আমার যেন নজর গেল, ওই আয়াতের দিকে লক্ষ্য গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ আমার বান্দা বান্দিরা রে, আগে তোমরা নিজে বাঁচো, তাহলে তোমার আহলে আয়ালকে বাঁচাও, তারপরে তোমার আহলে খানদানকে বাঁচাও। কি থেকে গো? আল্লাহ, জাহান্নামের আগুন থেকে। সেই বাচ্চাটা বলতে লাগলো, চাচা গো, আমি এই জন্য কান্নাকাটি করি গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার কথা বলেছেন। সেই মুরব্বী বাবাটা বলতে লাগলো, সেই বয়স্ক বাবাটা বলতে লাগলো, এ বালক সন্তান, তোমার মতো ছোট বাচ্চাদেরকে এই আয়াতটা আদেশ করছে না, সেটা হচ্ছে বড় বড় মানুষের জন্য, যাদের বয়স যারা সাবালক হয়ে গেছে, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত লাগু হয়ে গেছে, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ এবং রোজা ফরজ হয়ে গেছে। এ আমার বাবা, তোমার মতো ছোট বাচ্চার জন্য এই আয়াতটি নয়। এবার সেই বাচ্চাটা বলতে লাগলো, এ আমার চাচা, আমি ভালো করে বুঝতে পেরেছি, আমি ভালো করে জানতে পেরেছি যে এই আয়াতটা বড় বড় জিম্মেদার মানুষদের জন্য আছে, আমার মতো নাবালক ছোট বাচ্চার মধ্যে নাই। কিন্তু বাবা গো, আমি দেখেছি গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যেন জাহান্নামকে উত্তোলন করবে। জাহান্নামটা যখন দাউ দাউ করে জ্বলানো হবে, আমার দুনিয়ার মধ্যে আমি আমার মাকে দেখেছি। আমার মা যখন দুনিয়ার মধ্যে কোনো জিনিস রান্না করতে যাই, যখন হাঁড়ি চুলার মধ্যে যখন দিতে যাই, আমার মা কোনদিন বড় বড় লকড়ি দিয়ে, কোনদিন বড় বড় খড়ি দিয়ে আমার মা চুলা কোনদিন ধরায়নি। চাচা গো, আমার মাকে দেখেছি ছোট ছোট লকড়ির টুকরা আগে চুলার মধ্যে দিয়েছে, তারপরে বড় লকড়ি দিয়ে আমার মা আগুন যেন ধরিয়েছে। চাচা
আমি এই জন্য ভয় করছি গো বাবা, আমি যখন কাল কিয়ামতের ময়দানে যাব, আমি ছোট্ট বালক, আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যে জাহান্নামের আগুনটাকে শুরু করবে, আমি জানি না আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকে শুরু করবে না বড় থেকে শুরু করবে। চাচা আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ছোট থেকে শুরু করে গো, আমি যদি ছোট যদি আগে প্রথমে যদি জাহান্নামে যাই, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। মা আমার দয়ার নবীর যে আমি হাদিস খানা পাঠ করেছি রে মা, নিজের সন্তানকে ডাক্তার বানাবেন বটে, নিজের সন্তানকে মাস্টার বানাবেন ঠিক আছে, নিজের সন্তানকে আপনি দুনিয়ার শিক্ষাতে শিক্ষিত করবেন, আপনাকে ইসলাম বাধা দিবে না, আপনাকে ইসলাম বারণ করবে না, কিন্তু আগে আপনার সন্তানটাকে ইসলামের শিক্ষাতে শিক্ষিত করবেন। এই জন্য নবীর ফরমান মোতাবিক সমস্ত নর নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা বর্জন করতে আল্লাহ ফরজ করে দিয়েছে।